हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल थट्स विथ चिली सस। तो আমি তো রওনা হচ্ছি দার্জিলিংয়ের জন্য। দার্জিলিংয়ের সমস্ত ভিউ তোমাদেরকে দেখাবো। আর এখন বসে গেছি আমার দিদির বাড়ি বারাসাতে। তো বারাসাত থেকে একটা ওলা করে নিয়েছি। তো এই যে ওলা করে এবার যাচ্ছি শিয়ালদায়। শিয়ালদায় 11টা থেকে সময় ট্রেনটা ছিল, কিন্তু এখন টাইমটা পিছিয়ে 11:20 হয়ে গেছে। তো আমরা এই 8টার মধ্যে বেরিয়ে পড়েছি, কারণ রাস্তায় জ্যাম থাকবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এবার তোমাদেরকে দার্জিলিংটা আমাদের সাথে তোমাদেরকেও আমি ঘুরে দেখাবো। তো এই যে সাথে আছে আমার হাজবেন্ড। তো দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে গিয়ে। তো এই যে ওলা করে চলে যাচ্ছি শিয়ালদার দিকে। আর রাস্তাগুলো অনেকেই চিনতে পারবে যারা এই বারাসাতের দিকে থাকো। এই যে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট, তারপরে এই যে, তো অনেকেই চিনতে পারবে যারা বারাসাত বিরাটি এই দিকে থাকো। এই দিকটা হচ্ছে এয়ারপোর্ট, অন্ধকারে ভালো আসেনি। তো এটা হচ্ছে এয়ারপোর্ট। তো অনেকেই রাস্তাটাগুলো চিনতে পারবে ভালো করেই যারা প্রায় যাতায়াত করো রাস্তার মধ্যে দিয়ে। তো আমিও চলে যাচ্ছি, এরপর শিয়ালদা স্টেশন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই মা কালীর মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। আমি দিদির কাছে শুনেছি এখানকার মা কালী খুবই জাগ্রত। তো তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই জানতে পারবে, আমার থেকেও বেশি জানবে। তো এই যে ফুললি পুরো একদম প্রোটেকশন নিয়ে নিয়েছি, তাই তোমাদের খুলে দেখাচ্ছি না, কারণ এখন কলকাতায় যা অবস্থা, মাস্ক ছাড়া স্যানিটাইজার ছাড়া একদমই চলবে না। তো এই জন্যই মাস্ক পরে নিয়েছি। এরপর এটা একদম হোটেল রুমে গিয়ে খুলবো, তার আগে একদমই খুলছি না। তো সবাই তোমরা যারা এখন অনেকেই ঘুরতে যাচ্ছ, তো ওটাই আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস, মাস্ক অবশ্যই, স্যানিটাইজার অবশ্যই ক্যারি করবে। এই যে চেনা চেনা কি লাগছে, বুঝতে পেরেছো যে কোথায় এসছি? এই যে শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছাতে বেশি টাইম লাগলো না, কারণ রাস্তায় জ্যাম খুব কম ছিল। তো এই যে শিয়ালদা স্টেশন। আর এখন বাজে রাত 9টা। আমি 8টায় ঘর থেকে বেরিয়েছিলাম, বললাম 1 ঘন্টা লাগলো। তো এবার ঢুকছি শিয়ালদা স্টেশনে। এই যে এখানে একটা আজমেরের গাড়ি দাঁড়িয়ে আছে, আজমের যাবে এটা শিয়ালদা থেকে। আর অপোজিটেই দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। এই ট্রেনটাই আমি অ্যাকচুয়ালি বুক করতাম, কিন্তু কোনো কারণে মিস হয়ে গেছিলো। এটার টাইমিং ছিল 10টা 5, তো এটাতেই করতাম, কিন্তু আমি পদাতিক এক্সপ্রেসটা করেছি। তো এটা গেলেই পদাতিক এক্সপ্রেসটা চলে আসবে। আর ওটার টাইমিং ছিল 11টা, তো পিছিয়ে সেটাকে 11:20 করা হয়েছে। তো দেখি কখন ট্রেনটা আসে। তো এই যে স্টেশনে বসে আছি। করোনার মধ্যে মোটামুটি ভালোই ভিড় আছে, এখন অত কেউ মানছে না, কিন্তু হ্যাঁ মাস্ক ব্যবহার করছে সবাই, মোটামুটি মাস্ক ভালোই ব্যবহার করছে। আর চারিপাশে অনেকটাই আওয়াজ আছে, তো আমি কথা অ্যাকচুয়ালি বলেছিলাম কিন্তু ভালো করে আসেনি, তাই ওভার ভয়েস দিতে হলো। এই যে দার্জিলিং মেল আমাদেরকে ফেলেই আগে দার্জিলিং চলে গেল। চলে যাচ্ছে ট্রেন, আর আমরা বসে আছি আমাদের ট্রেনের অপেক্ষায়। এই যে আমাদের ট্রেন আসছে, খুব আনন্দের ব্যাপার। দেখবে অনেকক্ষণ বসে থাকার পর যখন ট্রেন আসে না, খুবই আনন্দ লাগে, মানে কতক্ষণে গিয়ে বসবো। টিকিট রিজার্ভ থাকলেও মনে হয় কতক্ষণে যাই আর ট্রেনে বসি। 2 ঘন্টা 9টা থেকে আমি ওয়েট করছি, অনেকক্ষণ হয়ে গেল। 2 ঘন্টা 20 মিনিট ওয়েট করলাম, না 20 মিনিট না, এটা 11টায় আসছে, তো 2 ঘন্টা পুরো ওয়েট করলাম। আর দিদির বাড়িতে ছিলাম, তো দিদির শাশুড়ি মা, মানে কাকিমা বলে ডাকি, তো তিনি রুটি মাংস দিয়ে দিয়েছে। এবার তার গন্ধ নাকে যাচ্ছে, তাই ভাবছি কতক্ষণে ট্রেনটা আসবে আর উঠে পড়ে খাবো, তাড়াতাড়ি করে খেতে হবে। আর আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়েছে, ও এই স্টেশনে এসে বমি করলো, তো বলছে খাবে না। তো দেখা যাক। এই যে আমার লাগেজ,
দুটো ট্রলি হয়েছে, একটা বড় ট্রলি, একটা একটু ছোট ট্রলি, আর একটা পিঠের ব্যাগ হয়েছে, আর একটা হলুদ ব্যাগ। পরে তোমাদেরকে লাগেজটা দেখাবো। এখন ঝটপট করে লাগেজটা নিয়ে আমি ট্রেন চেপে যাচ্ছি। তোমরা দেখতে গেলে ভালোই পরিষ্কার আছে ট্রেনটা, তো তার জন্য কোনো অসুবিধা হবে না। দেখি কটায় ছাড়ে, 20 মিনিট তো লেট ছিল আগেই বললাম, তো মনে হয় 9টা 10টার মধ্যে ঢুকে যাবে। তো দেখা যাক কী হয়। তো মাস্ক একদম খুলিনি, মাস্ক পরে আছে, এটা একদম হোটেল রুমে বলবো যতই কষ্ট হোক। আর খেলাম, দিদি পাঠিয়ে দিয়েছিল রুটি মাংস, সেগুলো খেলাম। তো একটু খেয়ে নিলাম, আর একটা রেন্টটাকে খেয়ে নিলাম তারপর, কারণ প্রিকশন মাস্ট, কারণ রাস্তাঘাটে কিছু হয়ে যাবে। বিকজ বা আমাকে ছেড়ে গার্জেনকে ছেড়ে আমি এসেছি, তো সেজন্য কিছু হয়ে গেলে খুবই প্রবলেম। তো সেজন্য ওষুধ নিজেও খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকেও খাই দিয়েছি। আর এই জন্য দেখি কটার সময় নামাই ট্রেন। খাওয়ার সময় শুধু খুলেছিলাম, তো হ্যান্ড স্যানিটাইজ করে তারপর আবার পরে নিয়েছি। তো এবার শুতে যাব। এই যে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এখানে ফাঁদে পড়েছিলাম আমরাও। স্টেশনের ভেতর থেকে একজন লোক বললেন 150 টাকা করে লাগবে আপনাদের শেয়ার গাড়ি, তো চলুন। তো গেছি, 150 টাকা করে বললাম ঠিক আছে যাব। এবার দেখুন আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে গেছে। এবার আমার তো ভয় লাগছে যে কি হলো বাবা। তারপর দেখছি যে না, আমার হাজব্যান্ড তারপর আমাকে আবার ফোন করলো, বললো যে তুমি এসো, দেখো এনারা প্ল্যান বলছে। তখন দেখছি ও বাবা, এটা একটা ট্রাভেল এজেন্সি, তো মানে পুরো প্যাকেজ বলছে, দার্জিলিংয়ের সাইট সিন 8,000 টাকা নেবে। তো ফালতু 8,000 টাকা দেওয়ার কোনো মানেই হয় না। তখন আমি ডাইরেক্ট না করে দিলাম, আর বলছে যে প্যাকেজ করলে তবেই এখান থেকে দার্জিলিং 150 টাকা করে লাগবে। তো মানে পুরোটাই ফাঁদ, বুঝতেই পারছো। তো আমি একটু জানি এসব ব্যাপারে, আমার হাজব্যান্ড অতটা বুঝতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারলাম যে না, যে এটা একটা ফাঁদ। তো সেই জন্য আমি বললাম না দরকার নেই। তখন আমরা একটা শেয়ার গাড়ি করলাম। তখন শেয়ার গাড়িটাতে বললো 250, 500 টাকা। তো আমি বললাম ঠিক আছে। আর রিজার্ভ করলে কি বলো তো, আমার একটু ভয় লাগে যে দুজন থাকবো, কোথায় না কোথায় নিয়ে যাবে। তো সেখানে ছিলাম, আরও 2 কাপল ছিল, আর কিছু কলেজ স্টুডেন্ট ছিল 4জন। তো বেশ মজায়, ওদের গল্প শুনে শুনে হাসতে হাসতে বেশ মজা করতে করতেই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। দেখো কিছু ভিউ আমি তুলেছি রাস্তার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রিজার্ভ গাড়িটা রওনা দিল দার্জিলিংয়ের পথে। এই যে এবার স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, রাস্তাঘাটে অনেক কিছু ফুলের দোকান ছিল, সেইগুলো, তারপরে অনেক মূর্তি দেখতে পেলাম, শিব ঠাকুরের বড় বড় মূর্তি, তারপরে এলিফেন্টের মূর্তি। এখানে মনে হয় মূর্তি খুব ভালো পাওয়া যায়, তো অনেক বড় বড় মূর্তি দেখলাম, মিকি মাউস। তো দেখো কিছু কিছু ক্লিপ তুলেছি আমি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখান থেকে পাহাড়টা স্টার্ট হয়েছে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম মাঝ রাস্তায়। তারপরে এই পাহাড়ে যেই স্টার্ট করেছে, একটা ঠান্ডা হাওয়া এসছে, তখনই হট করে জেগে গেছি। তো এই যে পাহাড়ের একদম নিচ দিয়ে যাচ্ছি, এই যে স্টার্ট হলো আর কি পাহাড়ে ওঠা। তো
তো দেখো তোমরাও আমার সাথে উঠতে উঠতে দেখে নাও কেমন ভিউটা আছে, খুব সুন্দর ভিউ। এই তো দার্জিলিংয়ের পথেই উঠছি। তো একটা রোডিস ক্যাফে সামনে দাঁড়ালাম যে কেউ যদি চা টা খায়, তো আমি খেলাম না কারণ গাড়ি এত ঘুরছে, বমি টমি হয়ে যাবে। এমনি বিস্কুট খেয়ে নিয়েছি অল্প, তো আর বেশি কিছু খাবো না। আর ঠান্ডা খুব একটা নেই, সোয়েটার পরিনি, খুলে রেখে দিয়েছি, শুধু স্টোল নিয়ে আছি, জানি না ওপরে কেমন হবে, তো দেখা যাক। ঠান্ডা বেশি না থাকলে গ্যাংটক চলে যাবো, কারণ ঠান্ডার জন্যই আসা, ঠান্ডা যদি না থাকে। তো দেখা হচ্ছে উঠতে উঠতে। এই যে এই স্করপিওটা আমরা ভাড়া করেছি। পাহাড়ের এই আঁকা বাঁকা পথই খুব ভালো লাগে, আমি নাগরদোলনায় চাপতে খুব ভালো লাগে আমার, সেজন্য এই অনেকেরই ভমিটিংয়ের প্রবলেম হয়, কিন্তু আমার খুব ভালো লাগে, মনে হয় নাগরদোলনায় চেপে আছি। একটু যেতে না যেতেই আরেকটা বাঘ চলে আসে, আমি তো খুব এনজয় করি। আর দেখো তোমরা এই যে চা বাগান, এই দেখো চা গাছগুলো লাগানো আছে পুরো পাহাড়ের, পুরো অনেক জায়গাতে এরকম করে ঢালে চা বাগান ভর্তি। তো আমরা দেখি চা বাগানও ঘুরতে যাব দার্জিলিং পৌঁছে, তো রাস্তায় যেতে যেতেও কিছু দেখে নিলাম। এই যে আমরা কার্শিয়াংয়ে এবার ঢুকে যাচ্ছি। ব্যাস এবার ড্রাইভার বললো বেশিক্ষণ লাগবে না, আর 1 ঘন্টার মধ্যে আমরা দার্জিলিং পৌঁছে যাব। আমরা ক্লাব স্ট্যান্ডে নামবো, কারণ আমরা যে হোটেলটা বুক করেছি সেখান থেকে ছেলে পাঠাবে, তো আমরা তো হোটেলটা চিনি না, ওই জন্য তো ক্লাব স্ট্যান্ডে নামতে বলেছে। তো এই যে কার্শিয়াং জায়গাটা খুব ভালো লাগলো, অনেকে কার্শিয়াংয়েও ঘুরতে আসে, তো কোনো এক সময় যদি টাইম হয় তখন আসা যাবে, বেশ ভালো, আর মার্কেটটা খুব সুন্দর। তো
দেখতে থাকো। এই যেটা হচ্ছে কার্শিয়াংয়ের মার্কেট। তো আমরা নামিনি, কারণ আমাদের একটু তাড়া ছিল আর সেইভাবে বুক করা হয়নি। তো কার্শিয়াং রুটেই এসেছিলো গাড়িটা, আর না হলে অনেক গাড়ি মিরিক রুটেও যায়, তখন ওই মিরিকের সাইড সিনটাও কভার করে। তো আমাদের সেটা হয়নি, কার্শিয়াং দিয়েই আমরা গেলাম। তো এখানে অনেক জাম পেয়েছি, কারণ ছোট রাস্তা আর অনেক গাড়ি সবাই যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, তো সেই জন্য অনেকটাই জ্যাম পেয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে টুকটুক করে চলে গেলাম দার্জিলিংয়ের দিকে। এখন বাজে দুপুর 1টা। দেখো একবার কি ভিউ, মানে কুয়াশায় চারিদিকে ঢেকে গেছে। তাই ভাবছি দার্জিলিং উঠলে কতটা ঠান্ডা পাবো। একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, পাহাড়গুলো পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো কতটা, খুব এইটা দেখানোর জন্যই আমি আর কি ক্লিপসটা তুললাম, যে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে ক্লাব স্ট্যান্ড থেকে আমাদের হোটেলের লোক নিয়ে চলে এসছে হোটেলে, আর আমাদের খাওয়ার বুক করা ছিল। তো এটা হচ্ছে 150 টাকার থালি দিয়েছে। খুবই ভালো। প্রথম কথা দেখো তোমরা, যে ধোয়া উঠছে সেটাও হয়তো বুঝতে পারবে, আর না ক্যামেরার জন্য নাও বুঝতে পারো, কিন্তু আমি দেখতে পেয়েছি পুরো ধোয়া উঠছে প্রত্যেকটা রান্না থেকে। আর টেস্ট তো অসাধারণ, মনে হচ্ছে একদম মায়ের হাতের রান্না। আর মানে ভাতের চালটাও খুবই ফাইন। ভাত, আলু ভাজা, যেটা আমি খেতে খুব পছন্দ করি, আর বাঁধাকপির তরকারি আমি লিটারালি খাই না, কিন্তু এত সুন্দর হয়েছিল যে খেয়েছি। আর এই দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি। মানে এত ঠান্ডা লাগছে দার্জিলিংয়ে, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় গরম গরম ভাত পেলে আর মানে অপেক্ষা করা যাচ্ছে না। আর এই যে মাছের ঝোল, আর আছে ডাল, আর সব থেকে যেটা ফেভারিট একটা দারুণ জিনিস দিয়েছিল সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। উফ, ধনেপাতার চাটনিটা এই দেখো কেমন ধোয়া উঠছে, দেখো মাছ থেকে। আর পেঁয়াজ, লঙ্কা, আর ওই দেখো ধনেপাতার চাটনি। এটা তো অসাম হয়েছিল। আমার হাজবেন্ড তো 2-3 বার চেয়ে খেলো, আর বেশ ঝাল ঝাল, মানে শরীরটা গরম হয়ে গেল। তো এই যে এখন বাজে 7টা, একটু মেলে এসে বসলাম। তো মেলটা তোমাদেরকে আজকে বেশি ঘুরবো না, কারণ আরও আমরা 2-3 দিন আছি এখানে। তো একটু বসলাম, বসে একটু ওয়াই খাবো। এখানে আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু এখানে আমি দেখছি সব দোকানেই ওয়াইটা আছে, আর ওয়াইটা খেতে আমার খুব ভালো লাগে। তো এখানে একটু বসে বসে ওয়াই খাবো। তো মেলটা যেটুকু আমরা দেখবো সেটুকুই আজকে ভিডিওতে দেখাবো, নেক্সটটা দেখাবো নেক্সট ভিডিওতে। তো এই যে এখন বাজে রাত বললে চলবে না, আমাদের ওখানে সন্ধ্যায় 8টা বাজছে। তো আমরা ঘুরে চলে এলাম। 6টার সময় গেছিলাম, আর ঘুরে মল ঘুরলাম। তারপরে একটা মহাকাল মার্কেটে একটু ঢুকেছিলাম, একটা হ্যান্ড গ্লাভস কিনলাম, একটা মোজা কিনলাম। তখনই বন্ধ হয়ে গেল, ওই জন্য পুরোটা দেখতে পেলাম না। তারপরে গ্ল্যানারিজ, তারপরে ক্যাভেন্টার্স, একদমই আমাদের হোটেলের সামনেই। তো হোটেলটাও আমি একদিন ভালো করে দেখাবো তোমাদের সাথে। খুবই ভালো, আর একদমই মানে 2 মিনিটের রাস্তা। মানে যে ভানু ঘোষের মূর্তিটা আছে এখানকার মেন অ্যাট্রাকশন, সেখান থেকে একদম 2 মিনিটের হাঁটা পথ। তো একটু হেঁটে এলাম, সব কিছু জিনিসের দাম জিজ্ঞেস করে নিলাম। সোয়েটার তো পরে কিনবো, এখন তো 2 দিন আছি, সেই জন্য পরে কিনবো। এই টুকিটাকে শুধু মোজার একটা হ্যান্ড গ্লাভসটাই কিনলাম। আর মোমো নিয়ে চলে এসেছি, গরম 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 মোমো খাবো। তো মোমো খেতে খেতে কথা হচ্ছে। তো এই যে নিয়ে চলে এসেছি মোমো। তো এটা হচ্ছে 8 পিস মোমো, চাটনি দিয়েছে। এই যে দেখো রেড চাটনি, একটাই চাটনি দিয়েছে, আর 60 রুপিস নিয়েছে। তো এটা খেয়ে এবার শুয়েই পড়বো, খুবই ঠান্ডা লাগছে। তো তোমাদের একটু গুছিয়ে নিই ঘরটার যে অবস্থা করেছি আমরা দুজন মিলে, তো সেটা দেখালে তোমরা আর কি আমাদের উপর হাসবে। তো একটু গুছিয়ে নিই, তারপরে আমি রুম ট্যুরটা করে দেবো, আর আমার কোন হোটেলে আছি সেটা ডিটেলসটাও দিয়ে দেবো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।